হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি প্রিভিয়াসলি একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেটার ভিতরে আসলে ভালোভাবে ব্যাপারটা পরিষ্কার করা হয়নি, যার কারণে আমি আরেকটা টিউটোরিয়াল বানাচ্ছি। দেখুন, এখানে আমি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমি কিভাবে ইজিলি দ্রুত আমি রিমুভ করতে পারি। এটা আসলে আমাদের নতুন যে ফটোশপ ভার্সন 2020, এটা দিয়ে আমরা করতে পারবো সহজেই। তো আসুন আমরা একটা নতুন স্টক ইমেজ দেখতে পাচ্ছি। স্টক ইমেজের আমরা এখান থেকে লকটা ছাড়িয়ে নেই। এখানে ডাবল ক্লিক করলে ওকে, দেন ইউ ক্যান গো প্রপার্টিজ। তো প্রপার্টিসে গিয়ে আমরা স্কলার যে বারটা, সেটা আমি নিচে দিকে নামালে দেখতে পাচ্ছি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, ক্লিক রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের অটোমেটিক্যালি সরে গেছে। তো এখানে কিছু দেখা গেছে এইজ ভালোভাবে, পিক্সেল এইজ ভালোভাবে ধরতে পারেনি। তো এটাকে আমি এখন ঠিক করে দেখাচ্ছি। এখান থেকে আমরা লেয়ার মাস্কে আমি ডাবল ক্লিক করব মাউস দিয়ে। তো একটা অপশন, অ্যাডভান্স একটা অপশন চলে আসছে এখানে আমাদের। তো এটা দিয়ে আমরা আসলে অপাসিটি, এখানে অপাসিটি আমরা কমাতে বাড়াতে পারি এর। ওকে, সিলেক্ট মাস্কের এরিয়া এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট এসে আমরা ল্যাসো টুলটা নিব। ল্যাসো টুলটা নিয়ে আমরা এই এজগুলোকে আমরা ধরবো এখান থেকে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এজটা বেশি না হয়ে গেছে। তো আমরা এখান থেকে এসে এখানে দেখতে পাচ্ছি উপরের আইকন, তো মিডিল যে আইকনটা আছে, তো এই আইকনটা ক্লিক করে এটাকে আমি আবার ইয়েস ভিতরে, বাইরের এজটাকে আমি কেটে দিলাম। তো এভাবে আমাদের ভিতরের এজটাকে আমার বাইরে আনতে হবে, বাইরের এজটাকে আমাকে ভিতরে নিতে হবে। এইভাবে আমাকে করতে হবে ধীরে। অলরেডি চলে আসছে এখানে। আবার এখানে মিডল বরাবর ক্লিক করে বাইরের যে অংশটা আছে এটাকে আমার ডিলিট করে ফেলতে হবে। সব ছবির ক্ষেত্রে, সব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না। দেখা গেছে অনেক কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এটা পুরো অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। ইজি, একদম একুরেট ভাবে আপনার এজটা ধরতে পেরেছে। তো কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা আসলে ধরতে পারে না। ব্যাকগ্রাউন্ডটা, আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা খুব টাফ একটা ব্যাকগ্রাউন্ড, ডার্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড। তো এটা আসলে ভালোভাবে সফটওয়্যার ধরতে পারি, যেটাকে আমাকে অডিশনালি কিছু অপশন দিয়ে করতে হচ্ছে। তো এই ব্যাপারটা আপনাদের আসতে পারে, তো আপনারা এইভাবে চাইলে করে নিতে পারেন। ওকে, এইভাবে আমরা খুব সুন্দরভাবে ইজিলি আমি কাজটা করতে পারি। তো এখানে জাস্ট এখানে আসে ওকে। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ছবির পাশে যে একটা অংশ আছে, যে এই অংশটাকে আমরা
আর একটু ক্লিয়ার করতে চাইলে এখানে ফেদার দিব আমি 1.9। ওকে, ফেদার দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি ছবিটা দেখা যাচ্ছে। তো এইভাবে বন্ধুরা আমি আপনারা খুব সহজে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। তো নেক্সট ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। টেল দেম আসসালামু আলাইকুম।